আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। গত ক্লাসে আমরা এই কাজগুলো করেছিলাম। অবশ্যই সবার মনে আছে আমরা গত ক্লাসে এই কাজগুলো করেছিলাম। জাস্ট আমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু আমরা মোটামুটি কাজ শুরু করে দিয়েছি, তাই না? আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে গত ক্লাসে তো আমরা শুধুমাত্র কোডগুলো সাজিয়েছিলাম, আর আজকে যেটা করব সেটা হচ্ছে যে আমরা অ্যাপ বার নিয়ে কাজ করব। আমরা সচরাচর যখন আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন কিংবা মোবাইল অ্যাপ্লিকেশনগুলোকে লঞ্চ করি কিংবা চালু করি কিংবা রান করি, উপরে কিছু বার থাকে, নিচে কিছু বার থাকে, মানে হচ্ছে আমাদের অ্যাক্টিভিটিস যেগুলোকে আমরা বলি অ্যাক্টিভিটিস থাকে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস থাকে। আমরা আজকে একটা কাজ করব, একটা অ্যাক্টিভিটিস রেডি করব, মানে হচ্ছে একটা অ্যাপ বার তৈরি করব, উপরে একটা বার তৈরি করব যেখানে আমাদের থাকবে হোম পেজ, যেখানে ক্লিক করলে সবসময় ওই হোম পেজে চলে আসবে। আমরা এরকম একটা বার তৈরি করব। এখন এই বারটা তৈরি করতে গেলে আমাদেরকে কী কী করতে হবে সেটা আমরা দেখি। এই বারটা তৈরি করতে গেলে আমাদেরকে এখান থেকে কিছু জিনিস মুছে ফেলতে হবে। আমরা এখান থেকে কিছু জিনিস মুছে ফেলবো। যেমন আমরা এখান থেকে বডিটাকে মুছে ফেলি। আপাতত আমাদের বডিটা এই বডিটা আপাতত আমাদের লাগবে না। আমরা এটাকে ডিলিট করে দিই। ডিলিট করে দিলাম, আমি সেভ দিই, দিয়ে দেখি কী অবস্থা। দেখলাম যে একদম টোটাল একদম ব্ল্যাঙ্ক, তাই না? এটাকে যদি আমি ডিলিট করে দেই, যেমন এটাকে যদি আমি আমাদের ডিলিট করে দিই, আমাদের কিন্তু এখানে একটা বার চলে আসছে, তাই না? আমাদের ওইটা লাগবে না, আমাদের এটাকে আমরা দিয়ে দেই, এটা থাকুক, ওই বারটা চলে যাক, আমাদের লাগবে না। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে যে এখানে একটা নেভিগেশন বারের মতো একটা হোম পেজ, আমরা এখানে একটা হোম পেজ নিয়ে আসবো, অথবা এখানে সুন্দর একটা বার নিব, বারের মধ্যে লিখবো হোম পেজ। এই জিনিসটা আমরা কীভাবে করতে পারি সেটা দেখি। এটা করার জন্য খেয়াল করে দেখেন, এটা করার জন্য আমাদের হোমের ভিতরে খেয়াল করে দেখেন আমি কীভাবে কাজ করতেছি সেটা দেখেন। হোমের ভিতরে আমি একটা অ্যাপ বার নিব, হোমের ভিতরে একটা অ্যাপ বার নিলাম, দেন হচ্ছে যে আমি আবার অ্যাপ বার নিলাম। ওকে, অ্যাপ বার নেওয়ার পর এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব। এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমাদেরকে কী করতে হবে, কাজ করতে হবে। অ্যাপ বার নেওয়ার পর আমাদের কী করতে হবে, অ্যাপ বার নেওয়ার পর আমাদেরকে একটা নিতে হবে টাইটেল, TITLE, টাইটেল নিতে হবে। আমরা একটা টাইটেল নিলাম। টাইটেল নেওয়ার পর আমি এখানে লিখব টেক্সট, TEXT, টেক্সট। টাইটেল নেওয়ার পর আমি কি লিখলাম, টেক্সট লিখলাম। দেন এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ডাবল কোটেশন, ডাবল কোটেশনের ভিতরে আমরা লিখব HOME, হোম, PAGE, পেজ, হোম পেজ। দেন আমরা এটাকে কী করবো, সেভ দিব, দেখি কী হয়। সেভ দেওয়ার পর কিন্তু আমাদের হোম পেজ চলে আসছে। বাহ, কত সুন্দর করে একটা হোম পেজ চলে আসছে। এখানে আমরা কাজ করতে পারবো। এখানে আমরা এখন তো ক্লিক হচ্ছে না, যখন আমরা এটাকে একটু ডেভেলপ করবো তখন আমরা এখানে ক্লিক করে আমরা আমার হোম পেজে চলে যাব। এখানে আরেকটা বার থাকতে পারে, এখানে ক্লিক করে আমরা অন্য আরেকটা পেজে চলে যাব। প্রোফাইল পেজে ক্লিক করে প্রোফাইল অ্যাক্টিভিটিতে ক্লিক করে আমরা প্রোফাইল অ্যাক্টিভিটিতে চলে যাব। এভাবে আমরা বিভিন্ন সেকশানে চলে যেতে পারবো, তাই না? এখন আমরা যদি এখানে একটু CSS করতে চাই, মানে হচ্ছে যে আমি চাচ্ছি হোম পেজ এই টেক্সটটাকে সেন্টার নিয়ে আসার জন্য, আমরা কিন্তু এটা করতে পারবো। সেন্টার আনার জন্য কী করতে হবে দেখেন, সেন্টার আনার জন্য আমাদের যে হোম পেজ ছিল এই হোম পেজের একটু নিচে এসে আমি লিখব সেন্টার টাইটেল। এই সেন্টার টাইটেল এসে আমি এটাকে ট্রু করে দিব, TRUE, ট্রু। ট্রু করে দিয়ে আমি যখন সেভ দিব, সেভ দিলে দেখবো যে এটা একদম সেন্টারে চলে আসছে, তাই না? আমরা এই পুরো কোডটাকে আরেকবার এক্সপ্লেন করি যে কীভাবে কাজ হচ্ছে এখানে। প্রথমে যেটা আমরা করলাম সেটা হচ্ছে যে এই অ্যাপ বার নিলাম। ওকে, অ্যাপ বার নিলাম। দেন অ্যাপ বারের ভিতরে অ্যাপ বার একটা ফাংশন আমরা নিয়ে নিয়েছি, এটা হচ্ছে অ্যাপ বার ফাংশন। এই অ্যাপ বার ফাংশনটার ভিতরে আমি একটা টাইটেল নিলাম। টাইটেলের মধ্যে কি টেক্সট ব্যবহার করব, আমি টেক্সট ফাংশনটা নিলাম। এই টেক্সট ফাংশনের ভিতরে আমি হোম পেজ, ডাবল কোটেশন, হোম পেজ নিলাম। আমাদের কিন্তু এই হোম পেজটা চলে আসছিল যখন আমাদের সেন্টার টাইটেল ছিল না। সেন্টার টাইটেলটা ডিলিট করে দিই, এই হোম পেজটা চলে আসছে। এখন আমরা এখানে একটু CSS করে এটাকে সেন্টার নিয়ে যাব। আমরা আরও ডিটেলে CSS করতে পারবো, তবে আমরা ফাংশন ধরে আমরা CSS করতেছি। আমরা যদি লিখে দিই সেন্টার টাইটেল ট্রু, জাস্ট সেন্টার টাইটেল ট্রু, কাকে, এই টাইটেলটাকে আমি কি করব, সেন্টারে পাঠিয়ে দিব। আমি যদি লিখি সেন্টার টাইটেল ট্রু তাহলে এটা সেন্টারে চলে যাবে। আমি যদি লিখি কন্টেন্ট টাইটেল ট্রু, কন্টেন্টের টাইটেলটা সেন্টারে চলে যাবে। আর অনেক কিছু আমরা সেন্টার নিতে পারবো, বাটনকে সেন্টার নিতে পারবো, অনেক কিছুকে সেন্টারে নেওয়া যায়। এইভাবে আমাদের হোম পেজ এখানে আছে। আমাদের যদি আমরা সেন্টার না নিই এটাকে আমরা এখানে রাখতে পারবো, এখানে আমরা হোম পেজটাকে রাখতে পারবো, এখানে আরও একটা পেজ রাখতে পারবো, দেন এখানে আরেকটা পেজ রাখতে পারবো।
ওকে, আমাদের এটা ছিল অ্যাপবার কীভাবে রেডি করি, আমরা অ্যাপবার কীভাবে রেডি করতে পারি। জাস্ট আমরা অ্যাপবারটা রেডি করলাম, পরবর্তীতে আমরা আরও অনেকগুলো সেকশন রেডি করতে পারবো। আমরা যদি চাই যে আমাদের এখানে একটা ক্যামেরা বাটন আইকন টাইকন হাবে যে ইউজ করতে চাই, এটা আমরা ইউজ করতে পারবো। পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখবো যে কীভাবে আমরা ক্যামেরার বাটন অ্যাড করতে পারি, যদি আমরা ক্লিক করে ক্যামেরাতে চলে যেতে চাই কীভাবে আমরা ক্যামেরার বাটনগুলো অ্যাড করতে পারি। আমরা নেক্সট ভিডিওতে দেখার চেষ্টা করবো। আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।